এটা তুমি কোথা থেকে কিনেছো মা? কেন তুই জানিস না? মা অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে কিনেছি। ও একদম তাই। এই শাড়িটা কিন্তু আমি এনে দিয়েছি মাকে, মা অন্নপূর্ণা শাড়িঘর শান্তিপুর ব্রাঞ্চ থেকে, তাও অফার প্রাইসে কিন্তু আমি এটা এনেছিলাম, কারণ 6 আগস্ট কিন্তু এটা অফার দিয়েছিল। তো আমি অফার প্রাইসে মার জন্য শাড়িটা এনে দিয়েছি। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আমার জন্য আরো কয়েকটা শাড়ি নিয়ে আসবে। আবার অবশ্যই নতুন আসবো শাড়ি। বন্ধুরা। তোমাদেরকেও বলি 12ই আগস্ট কিন্তু মানে আগামী পরশুদিন আমরা যাচ্ছি নগর উকড়াতে মা অন্নপূর্ণা শাড়ি ঘরের ব্রাঞ্চে। তো তোমরাও আসো, কারণ অফার প্রাইস কিন্তু দারুণ দারুণ অফার দিচ্ছে। 25,000 কালেকশন রয়েছে মা অন্নপূর্ণা শাড়ি ঘরের নগর উকড়া ব্রাঞ্চে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে। আমরা তো যাচ্ছি 12ই আগস্ট, তো তোমরাও আসো, কারণ পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে। কারণ পুজোর কেনাকাটা করতেই কিন্তু আমরা আবারও যাচ্ছি 12ই আগস্ট, মানে আগামী পরশুদিন নগর উকড়াতে। কিন্তু তোমরা এই শাশুড়ি বৌমা শাড়ি শাড়ি করে তো আমার মাথা পাগল করে দিচ্ছ। আমার অনেক শাড়ি লাগবে আরো। তুমি জানো তো নারী মানেই শাড়ি, মানে শাড়ি পরতে খুব পছন্দ করি আমরা। তাও আর যদি অন্য কোনো দোকান দিয়ে আমি কিনবো না, শুধু মা অন্নপূর্ণা শাড়ি আর ঘর থেকে তাও কিনবো। যদি থাকে নানা রকম ভ্যারাইটিস, নানা রকম কালেকশন, তো সেখানে তো ইচ্ছা করবেই কিনি। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু এখন মা অন্নপূর্ণা শাড়ি করে নগর উকড়া ব্রাঞ্চে যাচ্ছি। যেহেতু শান্তিপুর ব্রাঞ্চে আমরা ঘুরে এসেছি, দেখেও এসেছি কি কালেকশন আছে, এবার আমরা যাচ্ছি নগর উকড়াতে। তো তোমরাও যদি আসতে চাও আগামী পরশুদিন 12ই আগস্ট, তোমরাও কিন্তু চলে আসো। দারুণ দারুণ 50% পর্যন্ত কিন্তু অফার রয়েছে। তো তোমরাও কিন্তু জমি আপ টু 50% পর্যন্ত একদম অবশ্যই। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা আসুন 12ই আগস্ট। আমরাও যাচ্ছি কিন্তু নগর উকড়াতে। আমরা সবাই মিলে দারুণ মজা হবে, দারুণ আনন্দ হবে, অনেক কেনাকাটা হবে। আর আপনাদের সকল এই প্রথমবার। আমি তো হোটেলের খাবার ভালো খাই না, তবুও আমি বাধ্য হয়ে যাচ্ছি সবার সঙ্গে। কিন্তু দেখো এমন কপাল, প্রথমবার শোনা যাচ্ছে রেস্টুরেন্টে, আজকে বাইরে বৃষ্টি। কি বলবো বলো, কিন্তু তাও আমরা যাবো তাহলে বাবা। কিন্তু বন্ধুরা এমন একটা ঝামেলায় পড়েছি, এমন একটা ধর্ম সংকটে পড়েছি যে আজকে আমাদের যাওয়ার কথা, শুধু আমরাই যাচ্ছি না, সুস্মিত দিদিরাও যাচ্ছে। সবাই যাচ্ছে। আর সবার যেহেতু প্ল্যান ফিক্স, আর সেই অনুযায়ী রাতে খাবার দাবার কিছুই বানানো হয়নি, যেহেতু আমরা সকাল থেকে আমরা যাব। আর তারপরে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আর গাড়ির ড্রাইভাররা 8 ঘন্টার উপরে ধরে এসে বসে আছে। বৃষ্টি ছিল না, হঠাৎ এবারে যদি এই প্ল্যান তৈরি হওয়ার আগে এরকম বৃষ্টি হতো আমরা যেতাম না, যেতাম না, হ্যাঁ। কিন্তু বাধ্য হয়ে এখন যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, বৃষ্টি একটু কমেছে, আমরা বেরোবো। দেখি বাইরের কি পরিস্থিতি। পরিস্থিতি খুব বৃষ্টি এখন ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমার মা দেখি পুরো রেডি। মা দেখি তোমাকে কেমন লাগছে? দেখি রেডি। অনেক সুন্দর লাগছে। খেতে যাবো, আমি সুন্দর সেজে গুজে যাবো তো। অবশ্যই। চলো আমরা এখন গাড়ি করে চলো। কোথায় কোথায় গাড়ি কোথায়? চলো চলো আগে চলো তাড়াতাড়ি। গাড়ি চলে এসছে, আস্তে আস্তে চলো, গাড়িতে উঠে পড়ো। শুনি, চলো চলো, সাবধানে যাও না। চলো মা চলো। বন্ধুরা বাধ্য হয়ে এত বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে, কারণ নিরুপায়, আমাদের কিছু করার নেই, তাই না? এর মধ্যে আনন্দ আছে। চলো চলো, দেখো শুনি হুসেন বাবুর গায়ে বৃষ্টির জল না লাগে। চলো চল ভাই কৌশিক। আপনারা না বেরোতে পারলে একটু ভেতরকার গান একটু শুনে নেবেন। আমরা তখন চলে আসি। আমরা আসলাম নাকি? আর আমরা অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু আসতে পারছি না। আর আমরা কিন্তু সবাই মিলে এসেছি, আর এবার সুস্মিতাও আসছে, সবাই ওদের একসাথে জন্য ওয়েট করছি, সুস্মিতা আসুক, তারপর একসঙ্গে যাবো। কেমন লাগছে বলো সবার? আমরা সবসময় ব্যারাকপুরে যাই, আর এখন আমাদের বাড়ির পাশে, এটা খুব ভালো। এবার এটা দেখাতে বলছি, জায়গাটা দেখো কত সুন্দর। আরে সুমি, ও লাফাচ্ছে কেন? আনন্দ, বিরিয়ানি খাবে। আনন্দ বিরিয়ানি আনন্দ। দেখো একা খাইলো আনন্দ লাগাচ্ছে। কি বিরিয়ানি খাবা তুমি? একটু খাই একটু। বল আমি এখন ভাত খাই। অনেক বড় জায়গা। এই জায়গাটা কত বড় হয়েছে দেখেছো? অনেক বড় করেছে জায়গাটা, অসুবিধা নেই। এখানে শুধু কাউকে দাঁড়াতে হবে না, সবাই সিট পাবে। কারণ ব্যারাকপুরে গিয়ে অনেক সময় সিট পাবে। তারপরেও লাইন শুনি, আগের দিন আমি একটা ভিডিওতে লাইন হয়েছে, প্রচুর প্রচুর। আমার জিমে 2 দিদি এসেছিল, কালকে প্রচুর লাইন গেছে। আচ্ছা কৌশিক ভাই, আর এখানে শান্ত ভাগনা চলে এসছে। কিন্তু আমরা লেট করেছি না? না, আজকে বৃষ্টি আমাদেরকে কিন্তু আটকাতে পারেনি। না, না। এত বৃষ্টিও আমাদেরকে আটকাতে পারেনি। বৃষ্টি হয়েছে বলে মনে হয় একটু ফাঁকা পেয়েছি আমরা। অবশ্যই। আচ্ছা ঠিক আছে শুনি, বলো। সবার খাবার দাবার হচ্ছে, উষান বাবু খেতে পারছেন, এটাই হলো মনটা খারাপ লাগছে। সময় হলে ঠিক খাবে। সময় হলে ঠিক খাবে। এটা এমন কোনো ভালো খাবার না যে খেতে হবে। একদম ঠিক। উষান যদি বাবু- স্বাস্থ্যকর কোনো খাবার হতো তাহলে সেটা উষান বাবু পেটে থাকতে তো আমাকে ডক্টর খেতে বলছিল, মনে আছে? মজা করেই বলেছিল। আমার তো খেতে ইচ্ছা করছিল তাই। মা
বল। তুমি তো বিরিয়ানি খাও না, রুটি দিয়েই কাজ চালাচ্ছ। দাদা বৌদি দিয়ে এসে যদি বিরিয়ানি না খাও তাহলে কি মজা হলো? আমি কোনোদিন খাই না, জীবনের মানেটাই বুঝতে পারলে না, বুড়ো হয়ে গেলে। দাদা কেমন খেতে? গরম গরম, তাই না? এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু সবার কিন্তু বিরিয়ানি চলেছে। ভাইয়ের কিন্তু, ভাই স্পেশাল মানুষ বলে ওর স্পেশাল দুটো এসছে, এই দেখো। একদম। আর এখানে শান্টু। এই তো আমি এখন স্টার্ট করি। স্টার্ট করিসনি? বুঝতে পারছিস না ভিডিও করবি বলে? ভিডিও করবো বলে। না না কৌশিকের তো শেষ। শুনি কৌশিকের শেষের পথে। আমি শুরু করতে পারলাম না। শুরু করতে পারলাম না। বাবুকে ধরতে হবে নাকি শুনি? কি করে আমি পারবো? খেয়ে নেবো। মা প্রায় খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নেবে। আচ্ছা, না খাওয়া যাচ্ছে না, ও মানে খেতে। মা কোন জায়গায় এবার থেকে বসবে? মধ্যমগ্রামের দাদা বলতে সেম সেম, ব্যারাকপুরের মধ্যে সেম সেম একই রকম খেতে। টেস্টের কোনো তফাৎ আমি বুঝতে পারি আজকে সন্ধ্যাটা কিন্তু আমাদের জমে গেল। তুমি তো চলো গেছে। খাওয়া দাওয়া করে তাহলে। দারুন দারুন দাদা, পিসটা দেখো। একটা পিসটা দেখ। এ ভাই তো কি তুললি এটা? এই যে তুই যেটা ভালোবাসিস ওটাই খেয়েছিস শুনি তোমার চেন ধরে টানছে তো বাবু, তুমি খাবে কি করে? পেট ভরে খাও, খেতেই পারছি না। আস্তে আস্তে খাও। কেন একবারে যখন খাবো, আমি অল্প অল্প খেয়েছিলাম, পেটটা ভরে গেছে, খেতে পারছি সুমি এখন নষ্ট করো না সুমি, না। খাবার নিয়ে নষ্ট যাবো না করতে খেতে নেই। পারলে। তুমি নাকি খাও তো, তারপর নেওয়ার কথা ভাবে, আগে তুমি পেট ভরে খাও। না খেতে পারলে অবশ্যই, তা ওয়েস্টেজ করবে না, তাই না? না, নষ্ট করতে নেই। ভাই তোর অবস্থা তো খুব খারাপ দিচ্ছে রে ভাই, তো খুব মানে নষ্ট, মানে ছেনে মেনে একদম নষ্ট করে। ও কিন্তু খেতে পারে না দিদি, জানো তো? আমার ভাই কিন্তু আমার মতো খেতে পারে না, মানে মুখে বলে খাবো খাবো কিন্তু খেতে পারে না। কিন্তু শান্টু কিন্তু খেতে পারছে, দেখো ভাত খেতে পারে না, বিরিয়ানি দিয়েছে। কৌশিক তো দেখ একদম পুরো ক্লিন, আর ভাই খেতেই পারে না মোটে, শুধু খেতে থাকে। খাওয়াটা ভালো দিদি, খেয়ে যদি হজম করতে পারো ভালো, খেয়ে হজম করতে পারো ভালো। আর এখানে দেখো একটি বেবি, আজকে হ্যাপি বার্থডে সোনা, ওকে কংগ্রাচুলেশন, অনেক আশীর্বাদ। শুনি খাওয়া তো শেষ, সবাই উঠে যাচ্ছে, তোমার জন্য স্পেশাল আইসক্রিম। আইসক্রিম আর কেউ খাবে না বলছে ঠান্ডা আইসক্রিম। কেন তুমি খাবে না? আমি খাবো। একটু টেস্ট করো গো। দাও খেয়ে দেখো। Taste করবো? তুমি যখন ব্যারাকপুরে টেকনোগ্লোবালে ভর্তি ছিলে না, তখন আমি আইসক্রিমটা খেয়েছিলাম। এইটা হলো অনেকেই তুমি জানে না, আমাকে ব্যারাকপুরের বলেছো। দাদা বৌদি রেস্টুরেন্টের সিগনেচার ডিশ হলো এই তুমি আইসক্রিম। আমাকে বলেছিলে যে আমাকে খাওয়াবে। চলো টেস্ট নলেন করি। গুড় একদম ফিলিংস দেখো, দেখো যত ভাঙবে তত নলেন গুড় বেরোবে, দেখো আচ্ছা তাই? দেখো খেয়ে দেখো, টেস্টটা বলবে। এই যে গুড়, তাই তো? খেয়ে বলো দারুন তো, কেমন সুমি? দারুন। খুব টেস্ট, এবার সবাই টেস্ট করো। খুব টেস্ট না? সবাই একটু টেস্ট করো। একটা সবাই কেউ তো বলে খাবে না। না না খেলে সবাই হয়ে গেছে সবাই খাওয়া খেয়ে দাওয়া, নেবে। এবার আমরা বাড়ি ফিরে যাবো, তাই তো মা? মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। চলো কৌশিক, ভালো খেলি তো? ঠিক আছে চলো সুমি, খাও, তুমি একটু খাও এবার। চলো। হ্যাঁ চলো চলো বেরিয়ে যাবো, চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট। তাড়াতাড়ি করো। খাওয়া দেখি কে বলতো ভাই কেমন হয়েছে খেতে? কেমন ভাই? দারুণ না খেতে? আচ্ছা, আমাদের এইদিকে ছেলেটা উষান বাবু কান্না করছে। চলো চলো চলো, খিদে পেয়ে গেছে উষান বাবুর। চলো সুমি বেরিয়ে চলে যাই। চলো তাহলে, আমাদের খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া গেছে। কমপ্লিট। আমরা এখন বাড়ি যাবো না? আমরা এখন বাড়ি যাবো তো? সুন্দর দেখো। আসো আসো। চলো সুমি, লিফটে? সুমি হ্যাঁ পেট ভরলো তো? অবশ্যই, পেট ভরেছে, মন ভরেছে, পেট আনন্দ মন দুটোই লেগেছে। ভরেছে মা, মন ভরেছে মা? একদম। এখন পেট মন সোনার- দুটোই দিদি, পেট ভরেছে মন ভরেছে দুটোই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। এবার বন্ধ করে দিলাম। হ্যাঁ 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 চলো এখন সোনার হচ্ছে চলো টাটা, দাদা গুড নাইট। গুড নাইট। এখন সোনার খিদে পেয়ে গেছে, ওর জন্য খাবার এনেছিলাম আমি বানিয়ে। তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম কারণ বাবুকে নিয়ে গাড়িতে যাবো। ওই খাবারটা ওকে খাওয়ানো যাবে না, বুঝলি তো? ওকে গাড়িতে গিয়ে ব্রেস্ট ফিডিং করাবো, তাহলেই আচ্ছা। হবে, অসুবিধা নেই। কিন্তু এখানে তো করানো যাবে না, সিসিটিভি রয়েছে, যে কারণে। চলো সুমি আসো। চলো। দেখো বন্ধুরা, এই হলো দোলদা দাদা বৌদি হোটেল।
অসাধারণ করেছে এনারা। সুমি চলে এসো। গাড়ি এসছে? চলে আসছে। বাবু তো ভীষণ, আমরা সবাই পেট ভরে খেয়েছি, ছেলেটা খেতে পারলো না। বলো না, ও বাড়ি কি খাবে? খুব ভালো খেয়েছিলে, কিন্তু যদি বৃষ্টিটা না থাকতো সন্ধ্যাবেলা আসতাম আরো ভালো হতো, স্টার্টার থেকে শুরু করতাম। আর আরো বেশি সময় কাটাতে পারতাম, তাই না? অনেক আনন্দ করলাম, মজা করলাম। তাহলে টাটা, বাই বাই। সুমি টাটা দিয়ে দাও ওদেরকে। আবার কালকে খাওয়া দাওয়া। আবার কালকে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সব সময়। আবার শুক্রবার কৌশিকের প্রোগ্রাম। না দিদি, আমরা কি এমন খেলাম, কিন্তু আমরা আনন্দ বেশি করলাম। আমরা যা খেলাম তার চেয়ে মানুষ বেশি খায়, সবাই একসাথে মিলে কিন্তু আমরা খাওয়ার চেয়েও বেশি আনন্দ করি। আমরা আনন্দ করতে